এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَقَضَى أي أمر أي حكم أو ألزم أي ألزم أي حكم। আল্লাহ আদেশ দিচ্ছেন অবশ্য কেউ নির্দেশ, তোমাদের জন্য অবশ্য কেউ আদেশ। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না এবং তার ইবাদতের মাঝে কাউকে অংশীদার বানানো যাবে না। ওয়াকাদা রাব্বুকা বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং আল্লাহর ফয়সালা হে মানুষ, পয়গম্বর জানায়া দেন প্রত্যেক সন্তান যেন পিতা মাতার সাথে ইহসান করে। ইহসান আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ইহসান করো হে সন্তান, পিতা মাতার সাথে ইহসান করো পরস্পরে আমি আল্লাহ তোমাদের উপর যেমন ইহসান করেছি। একটা কিডনি হলেই চলতে পারতি রে হে আদম সন্তান, আমি আল্লাহ ইহসানের নজরে তোকে দুটো কিডনি দিয়েলাম। বান্দা এক হাত দিয়েও তো চলাফেরা করা যায়, আমি আল্লাহ ইহসানের নজরে তোকে দুটো হাত দিয়েলাম। বান্দা এক চক্ষু দিয়েও তো চলাফেরা করা যায়, আমি আল্লাহ ইহসানের নজরে তুমি চাও নাই, চাওয়া ছাড়া আরো ডাবল দিলাম। চাওয়া ছাড়া বেশি চাও ইহসান। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ইহসান করো হে সন্তান, পিতা মাতার সাথে ইহসান করো পরস্পরে আমি আল্লাহ তোমাদের উপর যেমন ইহসান করেছি। কোনদিন তোমরা বলো নাই রে মালিক আমাকে মানুষ বানায়ো, আমি আল্লাহ তোর এই রূহটাকে যদি কুকুরের ভিতর দিয়ে দিতাম তুই কুকুর হয়ে যাইতি। আমাকে কোনদিন বলো নাই আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও, আমি আল্লাহ ইহসানের নজরে তোকে মানুষ বানাইছি। শুধু মানুষ বানাই নাই, আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ মানুষ বানাবার পরে হিন্দু বৌদ্ধ বিধর্মীদের ঘরেও তো তোকে জন্ম দেওয়ার ব্যবস্থা করতে পারতাম। আমি আল্লাহ মানুষ বানাবার পরেও হিন্দু বৌদ্ধ বিধর্মীদের ঘরেও তো তোকে জন্ম দেওয়ার ব্যবস্থা করতে পারতাম। তুমি আল্লাহর কাছে কোনোদিন বলো নাই আমি আল্লাহ ইহসানের নজরে তোমার চাকনি ছাড়াই তোমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছি। এটার নাম হলো ইহসান। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ইহসান করো হে সন্তান, পিতা মাতার সাথে ইহসান করো পরস্পরে আমি আল্লাহ তোমাদের উপর যেমন ইহসান করেছি। শুধু মুসলমান বানাবার পরে আমি আল্লাহ শেষ করি নাই। আল্লাহর নবী কত দোয়া করেছেন, হে দোয়ার মালিক আমাকে আখেরি নবীর উম্মত বানাও। আল্লাহর নবী কত দোয়া করেছেন, হে দোয়ার মালিক আমাকে আখেরি নবীর উম্মত বানাও। আমি আল্লাহর কাছে কোনদিন তুমি বলো নাই আমি আল্লাহ ইহসানের নজরে তোমাকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বান্দা তুমি ইহসান করো। ইহসান ইহসান যদি করতে না পারো, কোন পক্ষে পরিমাণ ইনসাফ করিস, ইনসাফের নিচে নামবি না, তাহলে তুই জালেম হয়ে যাবি। জালেম
যতটুকু পাওয়া ততটুকু নেওয়া, সমান সমান দেওয়া, সমান সমান নেওয়ার নাম হলো ইহসান। আর বাড়িয়ে দেওয়া, কমায়ে নেওয়ার নাম হলো ইনসাফ। এবার ইসলামের পরিভাষা ইহসান কাকে বলে? আল্লাহর নবী হঠাৎ এক মিটিংয়ে হঠাৎ নিলেবেলে এক জায়গায় বসে আছেন। দুটো চক্ষু দিয়ে দূরে তাকিয়ে দেখেন আল্লাহর নবীর সামনে কালো চুরুওয়ালা এক মুসাফির আল্লাহর নবীর সামনে হেঁটে আসছেন। আল্লাহর নবীর হাঁটু দম মুবারক বসে আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, ফাআখবিরনি ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ঈমান, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। ও মুহাম্মদ বলো, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে? আল্লাহর নবী এক একটা জবাব দেয়। প্রশ্নকারী বলে, সদাকতা, আপনি সত্যি জবাব দিছেন। আল্লাহর নবী ইসলামের পরিভাষা ইহসান কাকে বলে বুঝিয়ে বলে দিলেন, বান্দা যখন তুমি ইবাদত করবা তখন তুমি মনে মনে আল্লাহর কথা স্মরণ করবা। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও এতটুকু মনে করিও, আল্লাহকে যদি তুমি দেখো না তবে আল্লাহ তোমার সব কিছু দেখতেছেন, জানতেছেন এবং বুঝতেছেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার উপায় নাই। ও গোলাম, তুমি ভাবিও না তুমি আল্লাহকে দেখতেছ না বলে আল্লাহ তোমাকে দেখতেছে না। কিয়ামতের ময়দানে যখন আমলনামার নামা চালন করে দিবে, দুনিয়ার অন্ধকার জীবনে তুমি যত গুনাহ করেছো, দুনিয়ার অন্ধকার গুহার ভিতর তুমি যত গুনাহ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি যখন ওপেন নামা চালন করে দেব, এক জাররা পরিমাণ গুনাহ সব শতককে তুমি দেখতে পাইবা। দুনিয়ার জীবনে বান্দা তুমি যত গুনাহ করেছো, তুমি আল্লাহকে যতই ফাঁকি দেওয়ার চেষ্টা করো, তুমি আল্লাহকে কত ফাঁকি দিবা? দুনিয়ায় সাধারণ সিসি ক্যামেরা দিয়ে যদি রাতের অন্ধকারের গোপন খবর যদি সিসি ক্যামেরায় ধারণ করতে পারে, দিনের আধারের অন্ধকারের দিনের আধারের আলোর গোপন খবর যদি সাধারণ সিসি ক্যামেরা যদি ধারণ করতে পারে, আল্লাহ পাকের ক্ষমতা কি দুর্বল? ও গোলাম, তুমি ভাবিও না তুমি আল্লাহকে দেখতেছ না বলে আল্লাহ তোমার কিছুই দেখতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যদি আমলনামার উপেননামা চালু করে দেওয়া হয়, যতটুকু আমলনামা করেছো অতটুকু আমলনামা তুমি দেখতে পাইবা। আর এক জাররা পরিমাণ গুনাহ তুমি কখনো লুকাইতে পারবা না। এক জাররা পরিমাণ গুনাহ যদি তুমি দুনিয়াতে করিয়া থাকো, ওই এক জাররা পরিমাণ গুনাহ তুমি আমলনামায় সব শতককে তুমি দেখতে পাইবা। আপনি যদি এক জাররা পরিমাণ যদি নেক করে থাকেন তাহলে ফেরেশতারা লিখতে ভুল করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা তুমি শুনে রেখো, তুমি বান্দার ডান কাঁধে থাকবা। ওই বান্দা যখন আমল করবে, ওই বান্দা যখন ইবাদত করবে, বান্দা যখন ভালো কাজ করবে, ওই বান্দা যখন ইবাদত করবে, ফেরেশতা তোকে আমি বলে দিলাম তুই বান্দার আমলনামা লিখতে তাহলে থাকবি। বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমারে বান্দা যখন গুনাহ করবে, আমারে বান্দা যখন গুনার ভিতরে লিপ্ত হয়ে যাইবে, ফেরেশতা তুই তখন ওই বান্দার গুনাহগুলো লিখতে তাহলে থাকবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তুমি গুনাহ করতেছো, ফেরেশতারা লিখতে ভুল করতেছে না। ডান কাঁধের ফেরেশতা তুমি আমল করতেছো, তুমি ইবাদত করতেছো, তুমি গোপনে আমল করতেছো, তুমি গোপনে নামাজ পড়তেছো, তুমি গোপনে আল্লাহর সাথে কথা বলতেছো, তুমি গোপনে ইবাদত করতেছো, গোপনে তাহাজ্জুদ করতেছো, গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছো, ফেরেশতারা সব লিখিত দিয়ে আল্লাহর কাছে সব দেখা দিচ্ছে। তুমি গোপনে গুনাহ করতেছো, গোপনে অনেক কিছু করতেছো, মনে করতেছো আল্লাহ কিছুই দেখতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা তুই দেখ ওই বান্দা যখন গুনাহ করবে তুই একটা গুনাহ লিখতে ভুল করবি না, আর যখন ওই বান্দা ইবাদত করবে তুই একটা ইবাদতও লিখতে ভুল করবি না।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক জাররা পরিমাণ যদি গুনাহ করে থাকো কিয়ামতের ময়দানে ওপেন নামা সব দেখতে পাইবা। এক জাররা পরিমাণ যদি নেকও করে থাকো, আমলও করে থাকো, কিয়ামতের ময়দানে ওপেন নামা সব কিছু দেখতে পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এত কিছু তুমি জানার পরেও, বান্দা এত কিছু তুমি বোঝার পরেও, বান্দা এত কিছু তুমি জানো কেন তো তুমি কেন মানো না? আমি তো তোমাকে এত কিছু জানা দিলাম, আমি তো তোমাকে এত কিছু বোঝা দিলাম, এত কিছু তোমাকে জানা দিছি, তারপরেও কেন তুমি আমল করতেছো না? কেন তুমি নামাজের দিকে ধাবিত হচ্ছ না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা বছর তো ইবাদত করতেছো, সারা বছর তো নেক আমল করতেছো, সব কিছুই করতেছো, এমন একটা বরকতময় মাস, আমি আল্লাহ এমন একটা বরকতময় মাস দুনিয়াতে দিয়ে দিলাম, যে মাসের নাম কি? রমজান মাস। কি মাস? রমজান মাস। আর কতদিন সময় বাকি আছে? 1 বছর না 1.5 বছর? কতদিন আছে? 1 মাস সময় বাকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত এই রমজান মাস পেয়েও আল্লাহকে রাজি খুশি করাইতে পারলো না, এই রমজান মাস পেয়েও ইবাদতের ভিতর বন্দেগী হইতে পারলো না, এই রমজান মাস পাইও জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারবো না, ওর মতো নিমু খারাপ আর বদ খারাপ এই আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। রমজান মাস পাইও যারা গুনাহগুলো মাফ করাইতে পারলো না, রমজান মাস পাইও তুমি আল্লাহর খোঁজ খবর নিতে পারলে না, আল্লাহকে রাজি খুশি করাইতে পারলে না, দুনিয়ায় তো কোনোদিন যতদিন বেঁচে আছো কোনোদিন কোরআনের পেজটা খুলে দেখো না যে আল্লাহ কোরআনে কি লিখে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা বছরের কথা বাদ দিলাম, সারা মাসের কথা বাদ দিলাম, আমি এমন একটা মাস তোমাদের মাঝে দিয়ে দিছি, এই মাসে দেখো তুমি ইবাদত বন্দেগী করে, এই মাসে তুমি আমল করে আমাকে খুঁজে পাও কিনা। এই জন্য ভাই রমজান মাস আসতেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। সেহরির সময় চলে আসতেছে, ইফতারের সময় চলে আসতেছে, তারাবির সময় চলে আসতেছে। আমরা সর্বক্ষণ চেষ্টা করব যে সারা মাসও ইবাদত করলে যদি 1% সওয়াব হয়, রমজান মাসের একটা ইবাদতেও আপনার 7% সওয়াব হচ্ছে, এমন একটা বরকতময় মাস। এই জন্য ভাই আমরা সর্বক্ষণ চেষ্টা করব রমজান মাসকে আটকে ধরে রাখার জন্য। রমজান মাসে ইবাদত বন্দেগী একটু বেশি করার জন্য আমরা সর্বক্ষণ চেষ্টা করব। রমজান মাসে কি করে আল্লাহকে পাওয়া যায়? বান্দা আপনি যদি আল্লাহকে পরিচয় পাইতে চান, আল্লাহর সাথে কথা বলতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাথে যদি কথা বলতে চাও, আমার সাথে যদি তুমি কথা বলতে চাও, আমি এমন একটা কোরআন নবীর উপর দিয়েছি, এই কোরআনটা যদি তুমি পড়বা আর মনে করবা যে আমি কোরআন পড়তেছি আর আল্লাহর সাথে কথা বলতেছি। এই জন্য ভাই এমন একটা বরকতময় মাস আমাদের সামনে চলে এসেছে, আমরা সর্বক্ষণ চেষ্টা করব সারা মাসেও সারা বছরে আমরা গুনাহগুলো মাফ করাইতে পারি না রে ভাই। গুনাহ করতে করতে ছাগল গুনার ভিতরে হাবুডুবু খাইতেছি। আমরা সর্বক্ষণ চেষ্টা করব এই যে আমাদের মাঝে এমন একটা মাস এসেছে, আমরা সর্বক্ষণ চেষ্টা করব সারা বছরে আমরা গুনাহগুলো মাফ করাইতে পারি নাই, সারা বছর আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে ধাবিত হইতে পারি নাই, সারা বছরও ভালো মানুষ একবারও হইতে পারি নাই, আজীবন মানুষের সাথে খারাপ আচরণ, আজীবন নামাজের থেকে বেপরদে আমরা চলে গেছি। এই মাসটা আমরা মনের ভিতর এমনভাবে ধারণ করে নেব যে সারা বছর যদি কিছু করতে পারি না, এই রমজান মাস পেয়েও আমি পুরাটা জিন্দগিটা পার করে দিব। সর্বক্ষণ চেষ্টা করব আমাদের অভ্যাসটা নামাজের দিকে নেওয়ার জন্য,
সর্বক্ষণ চেষ্টা করব আমাদের কাজটা রমজান মাসের পুরোটা জীবনটা পার করার জন্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত রমজান মাস পেয়েও ইবাদত করতে পারলো না, আল্লাহর কোরআন পড়তে পারলো না, আল্লাহকে রাজি খুশি করাইতে পারলো না, জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, এই আল্লাহর জমিনে ওনার মতো নিমুখারা আর কেউ হতে পারে না। গুনাহ তো জীবনে কম করি নাই, গুনাহ করতে করতে গুনার ভিতর তো ভাই হাবুডুবু খাচ্ছি, তো আমরা ঠিক পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে দুনিয়াতে 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত হায়াত দিছেন। আপনি নিজে এক সময় চিন্তা ভাবনা করে দেখেন, আপনি নিজেও এক সময় নিলেবেলে চিন্তা ভাবনা করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে কতদিন হায়াত দিছে, আমাকে দুনিয়ার সৌন্দর্য দেখাইতেছে। ওরে ভাই, যার একটা চোখ নেই তার কাছে জিজ্ঞাসা করেন আপনার কেমন লাগতেছে, বা যার একটা হাত নেই তার কাছে জিজ্ঞাসা করেন আপনার কেমন লাগতেছে, বা যার একটা পা নেই ভাই তার কাছে যে জিজ্ঞাসা করে দেখেন যে ভাই আপনার কেমন লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুটো চোখও ভালো রেখেছে, আমাদের দুটো হাতও ভালো রেখেছে, আমাদের দুটো পাও ভালো রেখেছে। পা হেঁটে মসজিদে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সে ক্ষমতা দিয়ে দিয়েছেন। দুটো হাত বেঁধে নামাজ পড়বেন, আল্লাহর কোরআনটা দুটো হাত দিয়ে ধরবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা আপনার ভিতর দিয়ে দিয়েছে। দুটো চক্ষু দিয়ে আল্লাহর কোরআনকে দেখে দেখে পড়বেন, হাত দিয়ে দিয়ে পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতাও আপনার ভিতর দিয়ে দিয়েছে। এত ক্ষমতা, এত কিছু দেওয়ার পরেও, আপনার শরীরকে সুস্থ রাখার পরেও কেন আল্লাহর বাণীটা কোনো সময় আপনি ছুঁয়ে দেখেন না? এই জন্য ভাই কখনো ভিতরে অহংকার রেখে কখনো ভাই কেউ কোনো কাজ করবেন না। আমি একটা কথা আজও পর্যন্ত বলে আসতেছি, এখনো বলবো সেই কথাটা। যদি মনের ভিতরে খারাপ লাগে তো খারাপ লাগবে, আর যদি মনের ভিতরে ভালো লাগে তো ভালো লাগাই নেবেন। কিন্তু ভালো কথা, অনেকে আছে, গত জুম্মায় দেখেছি, গত জুম্মায় এক জায়গায় নামাজ পড়াইছি, গত জুম্মায় দেখেছি যে দুটো লোক আমার সঙ্গে নামাজ পড়ে আমার সঙ্গে রাস্তাতে হাঁটতে হাঁটতে যাচ্ছে, খুব ভালো ভালো কথা বলতে বলতে যাচ্ছে, কিছু শিখবে আমার কাছ থেকে, সেই ধারণা নিয়ে আমার কাছ থেকে কথা বলতে বলতে যাচ্ছে। আমি মন খুলে দুটো চোখের ভিতর পানি এনে তাকে সুন্দর করে দুটো কথা বলে দিয়েছি। ওই বদমাইশ কাজ করেছে কি, ওই দোকানের সামনে যে টুপিটা পকেটে, ওই দোকানের যে সিগারেট ধরে গালের মধ্যে টান শুরু করে দিয়েছে। ভাই আপনারা চিন্তা করে দেখেন কত বড় নিমু খারাপ সে। ওরে ভাই, আপনি যে জুম্মার নামাজ পড়েছেন এর দ্বারা আপনি কোনো ফায়দা পাননি। আপনার দুর্গন্ধর কারণে আপনার কাছ থেকে দুটো ফেরেশতা যদি চলে যায়, আপনি যদি আমল করেন, নেক আমল করেন, তাহলে লিখবে কিডা বলেন? এই জন্য ভাই রমজান মাস আসতেছে, অনেকে আছে রোজা থাইকেও থাকে এমন জায়গা যে এমন কাজ করে, মনে করতেছে আত্মীয় স্বজন, ভাই বিরাদার, বন্ধু স্বজন যারা আসতেছে কিছুই দেখতেছেন না। ওর ভাই, আপনি সর্বক্ষণ চেষ্টা করেন আমাকে যদি কেউ না দেখে, আমাকে দেখার জন্য একজন মানুষ আমার দিকে তাকিয়ে আছে। এই জন্য ভাই